হরক্স আর কোনো দুঃখ প্রকাশ করলেন না। টিলার ঢাল বেয়ে নেমে এসেছেন তারা। সামনে রেলওয়ে লাইনের ফেন্স মাথা তুলেছে, ছড়িয়ে রয়েছে আয়রন ওয়ার্কস অর্থাৎ লোহার সেই কারখানাটা। শহরের আলো এই ঢাল বেয়ে নামতেই অদৃশ্য হয়ে গিয়েছে। রেল লাইনের ফেন্সের পাশে কয়েক ধাপ সিঁড়ি, লাইন পেরোনোর ব্যবস্থা, আর তার পাশেই লোহার গুঁড়ো মাখা কাদার ছিটে লাগা একটা সাইনবোর্ডে সাবধান বাণী, চলন্ত ট্রেন থেকে সাবধান। মিস্টার হরক্স মাথা নেড়ে বেশ সন্তুষ্টির সাথে হাত তুলে বললেন, ফাইন এফেক্টস। ধরো এইদিকে যদি ট্রেন আসে তখন আরেকটা এফেক্ট যুক্ত হয়, ভসভসে বেরিয়ে আসা ধোঁয়া, চারপাশে কেমন একটা ম্লান কমলা ভাব, ট্রেনের সামনে থাকা ওই জলজলে হলদে আলোটা। ফাইন এফেক্টস, ফাইন এফেক্টস, বুঝলে রড? ফার্নেসগুলো আগে আরো ভালো, আরো সুন্দর ছিল। তারপর তাদের মধ্যে কোনস বসিয়ে গ্যাস বাঁচানো শুরু হলো। কোনস? সেটা আবার কি জিনিস? কিভাবে বসালে? কোনস মানে কোনস, বুঝলে রড? এই যে সামনেই একটা আছে। আগে এই খোলা সিলিন্ডার আর চিমনির মধ্যে দিয়ে লকলকে আগুন বেরিয়ে আসতো, ফলে সকালে লাল আর কালো ধোঁয়ার একটা মিনার তৈরি হতো, আর রাতে তার জায়গা নিত আগুনের স্তম্ভ। এখন সেটা আমরা পাইপের মাধ্যমে অন্যদিকে ঘুরিয়ে সেটাকে পুড়িয়ে ব্লাস্ট গরম করি, তাই ওপরের অংশটুকু একটা কোণ দিয়ে ঢেকে রেখেছি। কিন্তু তাহলে মাঝে মধ্যে ধোঁয়া আর আগুনের শিখা বেরিয়ে আসছে কি করে? কারণ কোনটা এক জায়গায় ফিক্সড নয়, চেন আর লিভারের সাহায্যে সেটা ঝোলানো রয়েছে এবং খুব কায়দা করে ভারসাম্য রাখা হয়েছে। ইটস অল অ্যাবাউট ব্যালেন্স মাই ডিয়ার ফ্রেন্ড, ব্যালেন্সের ব্যাপার। আর একটু কাছে গেলেই বুঝবে। অন্যথায় ওর মধ্যে জ্বালানি ভরার কোনো রাস্তাই থাকবে না। তাই মাঝে সাঝে যখন কোণের অবস্থানের একটু হেরফের হয়, তখনই ওই ফুলকি, আগুন বা ধোঁয়া বেরিয়ে আসে। খুবই জটিল ইঞ্জিনিয়ারিং রড, ভেরি কমপ্লিকেটেড। ও, আই সি। চাঁদের আলো এখন একটু উজ্জ্বল বলে মনে হচ্ছে। এগোনো যাক তবে। রটের কাঁধে হাত রেখে মিস্টার হরক্স রেলওয়ে লাইনের দিকে এগোলেন, যেন ট্রেন লাইনের দিকে মৃদু ঠেলেই দিলেন। কিন্তু তারপরেই এমন একটা ঘটনা ঘটল যেটা স্বয়ং নিয়তিও হয়তো আন্দাজ করতে পারেনি। হরক্সের যে হাতটা রটের কাঁধের ওপর শক্ত করে রাখা ছিল, সেটাই এবার একটা মোটা ফাঁসের মতো তার গলায় পেঁচিয়ে বসল, আর তারপরেই রটের শরীরটা হ্যাঁচকা মেরে শূন্যে তুলে পেছনে নিয়ে এলো। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যাওয়ার সময়টুকু পেলেন না রড। তার আগেই রেল লাইনের ওপর গমগমিয়ে এসে হাজির হয়েছে একটি স্টিম ইঞ্জিন, আর তার পেছনে সারিবদ্ধ কয়েকটা কামরা। ইঞ্জিনের লাল আর হলদেটে কমলা আলো তাদের দুজনকে প্রায় গিলে খায় আর কি। শরীরটা শূন্যে থাকাকালীন রটের সাথে একবার হরক্সের চোখাচোখি হয়। ট্রেনটা লোহার ঝংকার তুলে তেড়ে ফুঁড়ে আয়রন ওয়ার্কসের দিকে চলে গেল। মৃত্যু এরকম ভাবে আলতো করে ছুঁয়ে বেরিয়ে গেলে মনে শান্তি হয় না, বরং তার বদলে আসে সন্দেহ, যাকে দূর করার জন্য কোনো পরিষ্কার উত্তরের খোঁজ দূর দূরান্ত অবধি পাওয়া যায় না। রটের মনে হলো, ওকে আমায় ইচ্ছাকৃতভাবেই লাইনের উপর চেপে ধরেছিল, তারপর শেষ মুহূর্তে টেনে সরালো। ও কি বুঝতে পেরেছে যে? হরক্সের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, দ্রুত ওঠানামা করছে তার চওড়া ছাতি। একটু ধাতস্থ হয়ে তিনি বললেন, সাবধান বাণীটা ওই জন্যই ওখানে টাঙানো রয়েছে রড, চারপাশে দেখে তবেই। আমি বুঝতেই পারিনি যে ট্রেনটা এত কাছে এসে পড়েছে। না হলে কি আর এখানে পা রাখি? আসলে কি যে হয়েছে আমার, নার্ভস, আই টেল ইউ। আরে ঠিক আছে, বাদ দাও ওসব কথা। ভাড়া থেকে থাকলেও এখন সেটা কেটে গিয়েছে। তোমায় কোণের কথা বলছিলাম না রড? সব কথা শুনতে পেরেছ নাকি কিছু কিছু ব্যাপার মাথার উপর দিয়ে গিয়েছে? হ্যাঁ, না, সবটা শুনিনি। মানে এত কিছু একসাথে হজম করা। কোনটা দেখোনি তার ব্যাপারে শোনোনি, তাই তো? হ্যাঁ। তাহলে তো ঠিক হয়েছে।
তাহলে একদম ঠিক আছে। দেখনি বা শোনোনি যখন, তখন কিছু হতে দেওয়া যায় না। না না না, কোনো মতেই না। ঠিকই করেছি, ওখানে কিছু হতে না দিয়ে। হরক্স আধ মিনিট মতো গুম হয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর আবার মুখ ঘোরালেন কারখানার দিকে আর উচ্ছ্বসিত কণ্ঠে তার প্রশংসা শুরু করলেন। দেখেছো, কাজটা লোহার হতে পারে, কিন্তু এর মধ্যেও প্রাণ রয়েছে রট, এর মধ্যেও প্রাণ রয়েছে। দেখেছো দেখেছো, ওই ওই ঢিবিগুলো কি সুন্দর দেখাচ্ছে দূরে দূরে, ওই যে ওখানে স্ল্যাগ যুক্ত হচ্ছে। দেখেছো রট, ঢালু বেয়ে কিরকম লাল পদার্থ গড়িয়ে পড়ছে। ওইদিকে নয়, ওইদিকে নয়, পাডলিং ফার্নেসের দিকে খাল কাটা হয়েছে, সেইটা তোমাকে দেখতে হবে রট। চলো চলো। হরক্সের অনর্গল কথার মধ্যে অধিকাংশই রটের কানে ঢুকছিল না। হরক্স আবার তার হাতটা ধরে পাশাপাশি হাঁটছিলেন। কয়েক মিনিট আগে ঘটে যাওয়া ঘটনাটা রড ঠিক মন থেকে ঝেড়ে ফেলতে পারছেন না। হরক্স কি সত্যি তাকে লাইনের ওপর চলন্ত ট্রেনের সামনে কয়েক মুহূর্তের জন্য জাপটে ধরে রেখেছিলেন? কেন মানতে চাইছে না, কিন্তু মনের গহনে থাকা একটা অনুভূতি তাকে বলে চলেছে, তুমি খুন হতে হতে নিস্তার পেয়েছ। হরক্সের মধ্যে যে একটা রাক্ষসে প্রবৃত্তি রয়েছে তার প্রমাণ রট আগে পেয়েছেন। আশঙ্কাগুলো প্রশ্নে পরিণত হলো। তবে কি ও আমাদের ব্যাপারটা জানতে পেরেছে? ও কি বুঝে গিয়েছে? তাই জন্যেই ও আমায় শেষ করে দিতে চাইছে। প্রাণের ভয় ভারী অদ্ভুত বস্তু।